আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। বোর্ডে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটের আইসিটিতে লজিক গেটের একদম বেসিক লেভেলের একটা ক্লাস, সেটা হলো অ্যান্ড গেট। আমরা জানি অ্যান্ড গেট গুণের কাজ করে। আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য বোর্ডে আগেই এগুলো ছক আঁকে রেখেছি, লিখে রেখেছি। তো প্রথমে আমরা দেখি যে এটা একটা অ্যান্ড গেট, এরকম ডির মতো, ইনপুট এ ইনপুট বি, এটা হলো প্রতীক। আর অ্যান্ড গেটে গুণের কাজ করে, এ এবং বি আউটপুট হলে এ বি হবে, এটা একটা সমীকরণ। আর এটা একটা বাল্বের ছবি বা বাতি লাইটের ছবি, দুটা সুইচ আছে, এই সুইচটা এ এবং বি। আমরা জানি যে লজিক গেটগুলা সাধারণত ইলেকট্রিক ফাংশনে কাজ করে, কারেন্টের ফাংশনে কাজ করে। এখানে দেখা যাচ্ছে যে এটা হলো সার্কিট বা বর্তনী, এটা হলো সত্যক সারণী। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতীক, এটা অ্যান্ড গেটের প্রতীক। এখানে সত্যক সারণী দিয়ে প্রমাণ হয় যে অ্যান্ড গেটে কোন অবস্থায় থাকলে পারে কি ফলাফলটা হয়, ইনপুট এ এবং বি, আউটপুট এ বি। যেহেতু অ্যান্ড গেট গুণের কাজ করে, এই জন্য এই এ এখানে গেছে, এই বি এখানে গেছে, এটা হলো এ বি, গুণের কাজ করে। অ্যান্ড গেট গুণের কাজ করে। দেখা যাচ্ছে যে আমরা যদি সত্যক সারণীটা দেখি, দুইটা ইনপুটই যদি জিরো হয়, 0 0, অর্থাৎ দুটা সুইচই যদি অফ থাকে, এটাও অফ এটাও অফ, অফ মানে 0, অফ থাকে তাহলে বাতিটা জ্বলবে না। এখানেও দেখা যাচ্ছে যে আসলে 0 আসছে, তার মানে বাতি জ্বলবে না। আবার যদি দেখি যে এ যদি 1 হয়, বি যদি 0 হয়, অর্থাৎ এ 1 মানে এ সুইচটা চালু আছে আর বি সুইচটা যদি অফ থাকে, তাহলে কিন্তু বাতিটা জ্বলবে না। সত্যক সারণীতে দেখা যাচ্ছে 0, বাতি জ্বলবে না, আসলেও জ্বলবে না। একইভাবে যদি এ যদি 0 থাকে, বি যদি 1 থাকে, অর্থাৎ এর সুইচটা যদি অফ থাকে আর বির সুইচটা যদি চালু থাকে, তাহলে বাতিটা জ্বলবে না। আবার 4 নম্বর অবস্থায় দেখছি যে A1 B1, এখানে 1 আছে, এর মানে হলো বি সুইচ চালু আছে, এর সুইচ চালু আছে, বি সুইচ চালু আছে, বাতিটা অবশ্যই জ্বলবে। এখানেও দেখা যাচ্ছে যে 1। তাহলে আমরা নোট লিখতে পারি যে অ্যান্ড গেটে উভয় ইনপুট অন হলে আউটপুট অন হবে।